আজকে বিকেলবেলা ইকো পার্ক গেছিলাম। অনেক দিন পরে গেলাম। আমি একবারই গেছিলাম আগে, বহু বছর আগে। তারপর আজকে গেলাম, দেখলাম এত ভালো লাগলো। একটু একটু বিকেলটা মানে দুপুর দুপুর করে চলে গেছিলাম, কিন্তু রোদ ছিল একটু। কিন্তু গিয়ে যখন ঢুকলাম দেখলাম এত সুন্দর পরিবেশ, এত গাছপালা, এত সুন্দর। সামনে একটা এত বড় দিঘি, খুব সুন্দর পরিবেশ, দারুণ। আস্তে আস্তে করে বিকেলও হতে লাগলো, রোদটাও কমে যাচ্ছিল। তারপর একটা গাছের তলায় বসলাম প্রথমে, তারপরে একটু রোদটা কমতে বিভিন্ন জিনিস দেখতে দেখতে হাঁটতে লাগলাম। যেতে যেতে দেখি এর ইকো পার্কের ভেতরে একটা সুন্দর গ্রাম বাংলা বলে করে রেখেছে। তো ওখানে ঢুকতে হলে 10 টাকা টিকিট। তো 10 টাকা টিকিট কেটে দেখলাম ভেতরে ঢুকেই যাই। দেখলাম এত সুন্দর করে রেখেছে, মানে পুরো একটা গ্রাম বাংলার মতো। পুরো ধান চাষ হচ্ছে, একপাশে রথতলা, অনেকজনই গেছে। একপাশে বিভিন্ন রকম সবজির চাষ। এই দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু মানে বানানো, আর এই যে লোকগুলো সব কাজ করছে, চাষ করছে শাকসবজি, এগুলো কিন্তু একদম বানানো মাটির তৈরি। কিন্তু আর বাকি সবজি চাষ কিন্তু ন্যাচারাল। মৌরি চাষ, ধান চাষ, শাকের চাষ, দারুণ লাগলো, খুব ভালো লেগেছে। তারপর অনেক কুঁড়ে ঘর, প্রচুর কুঁড়ে ঘর। সব গ্রাম বাংলার মেয়েরা যেমন রান্নাঘরে রান্না করে, এদিকে হ্যারিকেন ঝোলানো আছে, বাচ্চাগুলো পড়াশুনো করছে, খেলাধুলো করছে। অনেক, মানে এই নয় যে 2-4টে কুঁড়ে ঘর, প্রচুর কুঁড়ে ঘর। এত ভালো লাগলো ইকো পার্কের মধ্যে যে এরকম সুন্দর করে একটা। আমি আগে গতবারে যখন গেছিলাম তখন কিন্তু এটাতে আমি ঢুকিনি, আমি জানি না পরে হয়েছে কি না। ধানের গোলা বাইরে দাঁড়িয়ে আছে, যা যা এই যে দেখছেন এগুলো কিন্তু সব মাটির তৈরি। ঘরগুলো তো যেমন হয় তেমন, কিন্তু এই লোকজন, পালকি যেমন, এক পাশে এই পাশে দেখুন রান্না হচ্ছে, মানে সবুজে সবুজে ভরা। মাঝে মাঝে কুড়ে ঘর, টমেটো চাষ হচ্ছে, বিরাট ভর্তি টমেটো, এত সুন্দর চাষ। এগুলো কিন্তু একদম অরিজিনাল সবজি। আর তারপরে দেখি আস্তে আস্তে এগোচ্ছি, দেখুন এই ঘরগুলো দেখুন, দারুণ সুন্দর। আমি তো দাঁড়িয়েই যাচ্ছিলাম। এই যে রান্না করছে উনুনে, এত সুন্দর বানিয়ে রেখেছে না, অপূর্ব অপূর্ব। তারপর আস্তে আস্তে অনেকটা জায়গা জুড়ে এই গ্রাম বাংলাটা যে করেছে, মানে ভেতরটা অনেকটা জায়গা জুড়ে, অনেকটা, অনেকগুলো ঘর। এপাশে ধানের গোলা, একপাশে সবাই কেউ এমনি বসে আছে দাওয়াতে। আবার মজার ব্যাপার হলো বাজারও বসেছে, গ্রাম বাংলাতে বাজার বসেছে, হোটেলও আছে। এবং সেই হোটেলগুলোতে প্রচুর লোক কিন্তু ঢুকেছে ভেতরেই, এবং সেই হোটেলে খাওয়া দাওয়া করছে। সব কাঁসার থালায় দেখলাম, আমি খাইনি যদিও, আমি যেহেতু খাওয়া দাওয়া করে গেছিলাম আমি খাইনি। এই দেখুন সাইকেলে করে স্কুলও আছে, আর সাইকেলে করে সব স্কুলের পোশাক পরে সব বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। এগুলো সব কিন্তু মাটির তৈরি করেছে, অপূর্ব সুন্দর, দারুণ মজা লাগছিল। আর যেহেতু অনেকটা জায়গা জুড়ে আছে, সে আস্তে আস্তে যাচ্ছিলাম। আর এটা দেখুন, এটা হোটেল ভেতরে। আর হোটেলের লোকজন, অন্য প্রচুর লোক যেহেতু গেছে, সবাই কিন্তু দুপুরের খাওয়াটা ওখানে খাচ্ছে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে কিন্তু আমি ওখানে খেতাম, আমি বাড়ি থেকে খেয়ে যেতাম না। অন্য খাবার খেয়েছি, স্ন্যাক্স জাতীয় খেয়েছি, কিন্তু এই যে ওখানে যে কাঁসার থালায় এত সুন্দর খেতে দিচ্ছিল না,
খুব ভালো। ঘুরতে ঘুরতে অনেকক্ষণ আমি দেখলাম কি হচ্ছে ওখানটায়। তারপরে বাজারও বসেছে। গ্রাম বাংলার ঘরে বাজার থাকবে না তা তো হবে না। সব লোকেরা ঝুড়িতে করে সত্যি সব জিনিস নিয়ে কিন্তু বসে গেছে বাজারে। টমেটো, রসুন সব রকম জিনিস পাওয়া যাচ্ছে, শুধু মাছটা দেখতে পাইনি। আর সব রকম সবজি নিয়ে বাজারে বসে গেছে। দেখুন করে রেখেছে সবাই। একদম লোকগুলোকে কিন্তু দারুণ বানিয়েছে, একদম অরিজিনাল লোকের মতো লাগছে। বিরাট বড় বাজার। তারপরে ঘুরতে 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 চলে এসেছি। এই যে লোকেরা বসে আছে এমনি গল্প করছে। এটা হচ্ছে পটলদার চায়ের দোকান। যেমন ওই থাকে না, আর লোকেরা আড্ডা মারে বসে যায় চায়ের দোকানে এসে, সেই চায়ের দোকানে এসে পটলদার চায়ের দোকানে সবাই বসে গেছে। অনেক ঘর, প্রচুর ঘর। এই যে গরু বাঁধা আছে দেখুন, কি সুন্দর তৈরি করেছে দেখুন একবার। বাচ্চারা খেলাধুলো করছে সামনে মাঠে, চাষবাস হচ্ছে একদিকে, বাচ্চারা খেলাধুলো করছে। তারপর একটু পরেই দেখলাম যে চণ্ডীমণ্ডপও আছে। চণ্ডীমণ্ডপ, ওখানে ঠাকুর তৈরি করছে দুর্গা মা। সেই চণ্ডীমণ্ডপ, এটা চণ্ডীমণ্ডপে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। কিছুজন লোক বসে আছে আর একজন মিস্ত্রি এই চণ্ডীমণ্ডপে ঠাকুর দুর্গা মা তৈরি করছে। এই চণ্ডীমণ্ডপ মানে যা যা হয় গ্রাম বাংলার ঘরে, পুরো একটা গ্রাম। ইকো পার্কের মধ্যে একটা অনেকটা অংশ জুড়ে একটা পুরো গ্রাম বাংলা তৈরি হয়ে আছে। এখানে আবার দেখা যাচ্ছে যে একজন দোকানও করছে, আবার বাচ্চাগুলো পাঠশালায় পড়তেও এসছে। মাস্টারমশাই একদিকে দোকান চালাচ্ছে, একদিকে পাঠশালাতে পড়াচ্ছেও। অপূর্ব সুন্দর জায়গা, ভালোভাবে খুব সুন্দর তৈরি করেছে ইকো পার্কে এটা, এই গ্রাম বাংলা। অনেক দেখলাম আরও। আমি তো আবার গরুর গাড়ি টাড়ি সব টেনে ফেনে একদম খুব মজা লাগছিল। পুকুরে মাছও ধরছে লোকে, সেটা তোলা হয়।